সবচাইতে উত্তম বংশের পুত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের মক্কাতুল মুকাররমায় নবীর তুলনায় সবচাইতে উত্তম বংশ নাই, নবীর তুলনায় উত্তম বংশ নাই। বানু হাশিমের গোত্রে জন্মগ্রহণ করেছেন, হাশমি খানদানে কুরাইশ বংশে জন্মজাত, সেই হলো মুহাম্মদ, যে ইসলাম ধর্ম প্রচার করতেছে। বিরাদারান ইসলাম, এক কথায় আমার রাসূলুল্লাহর মর্যাদা কত বাড়িয়েছে। মক্কার কাফিরেরাও যেই মর্যাদার সেই সময় বিরাদারান ইসলাম এক কথায় একমত হয়েছিল যে সবচাইতে মর্যাদাপূর্ণ মুহাম্মাদের বংশধর বিরাদারান ইসলাম, সেই নবীজির উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি। যেই নবীর প্রতি ভালোবাসার টানে সাহাবায়ে কেরামগণ নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, নিজের জীবনকে লুটিয়ে দিয়েছেন বিরাদারান ইসলাম। তার জন্য তো কবি বলতেছেন, হোসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुष्ठ जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। जोरे बोलें सुभान अल्लाह, सुभान अल्लाह। আরবের মাটিতেই আরবের পুরুষেরা তোমার নামে নিজের গর্দনকে কাটিয়ে দিচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা নিজের আঙ্গুল কেটে দিয়েছিল। হযরত জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে বিয়ে করতে চাইলেন, তো সবাই তাকে লানতান করে বলে, ঠিক আছে তোমরা একটা লেবু নাও হাতে, একটা চাকু নাও, আর ইউসুফকে তোমাদের সামনে নিয়ে আসছি, আর যখন আমি বলবো যে তোমরা লেবুটা কাটো, তখন তোমরা কিন্তু লেবুটা কাটবে। বিরাদারান ইসলাম, সেই মিশরের মেয়েদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, আর হাতের লেবুকে কাটতে বলা হলো যে লেবুটা কাটো। বিরাদারান ইসলাম, তারা লেবু কাটার পরে হাত কেটে দিয়েছে, এখন পর্যন্ত টের পায়নি হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা কত সুন্দর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, এটা গজলের ফরমাইশ দিয়ে গেছে ভাই আমার। যাই হোক বাবুজি, আমার ভাইয়েরা, আমার দোস্ত বন্ধুরা, আমার যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আরবের মিশরের মেয়েরা নিজের হাত কেটে দিয়েছে, কিন্তু সুবহানাল্লাহ আমার নবীজির চেহারা দেখে সাহাবায়ে কেরাম নিজের গর্দন কাটিয়ে দিয়েছে, কিন্তু আমার নবীজিকে ভুলতে পারেনি, টের পর্যন্ত পাইনি। বিরাদারান ইসলাম, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে সুবহানাল্লাহ সাহাবিয়ে রাসূল, সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম, একজন সাহাবিয়ে রাসূল অন্তিম সময়, শেষ সময় শাহাদাতের জাম পান করবেন, কিন্তু আমার নবীজির মুহাব্বতে যুদ্ধ করতে গিয়েছেন। সেই সময় ভাবছেন, ইয়া আল্লাহ, যদি একবার আমার মেহবুবের চেহারা, আমার রাসূলুল্লাহর চেহারা মোবারককে যদি একবার দেখে নিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহু আকবার। কিছুখানি দূরে সাহাবীদের মধ্যে আমার নবীজি ছিলেন, নিজে হামকট দিয়ে কষ্ট করে আমার নবীজির পায়ের কাছে নিয়ে মাথাখানা রেখে দিয়েছেন। মাথাখানা রেখে দেওয়ার পরে আমার নবীজি জিজ্ঞাসা করছেন, বলো তোমার অবস্থা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত অবস্থা খুব খারাপ ছিল, এর কারণ আপনাকে দেখার জন্য মন ব্যাকুল হয়েছিল। নবী গো, আপনাকে এত ভালোবাসি, আপনার মহাব্বতে এই দুনিয়াতে এসেছি, আপনার মহাব্বতে এই যুদ্ধের ময়দানে এসেছি, আপনার উপরে ঈমান নিয়ে এসে যদি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তবুও কোনো আপত্তি নাই, তবুও কোনো দ্বিধা নাই। শুধু একটাই আমার ইচ্ছা ছিল, আল্লাহর কাছে আমি আরজ করেছিলাম, আল্লাহ আমার শহীদ হওয়ার আগে যদি একবার আমার নবীজির চেহারা মোবারক দেখে নিতে পারি, নবীর সামনে, নবীর পদতলে আমি চলে যেতে পাই, তবে আমি ধন্য হয়ে যাব। নবী গো, আমার শেষ সময় বিরাদারান ইসলাম নবীজির দিকে তাকিয়ে শাহাদাতের জাম পান করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাদের কোনো দুঃখ হয়নি, বেদনা হয়নি। তার জন্য তো কবি বলেন, হোসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुष्ठ जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। जोरे बोलें सुभान अल्लाह, सुभान अल्लाह। বিরাদারান ইসলাম একখানা গজলের ফরমাইশ করেছে, দুই একটি ছন্দ পেশ করি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়বেন। বলে, ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, ময়না ময়না
চইল ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো। কবি কেন বলেছেন জানেন? আমার নবীকে যে এত আমরা ভালোবাসি, যেই নবীকে সাহাবীগণ এত ভালোবাসতেন, যেই নবী হচ্ছেন গায়বের সংবাদদাতা নবী, যেই নবীকে আমার বেরাদার, যেই নবী না হলে কিছুই হতো না, সেই নবীকে কেউ যদি বলে কোন ডাবচোর মৌলবি, যে নবী 40 বছর পর নবী হয়েছে, তো সেই লোকটা কখনোই ভালো নয়। এই কথাটাই কবি বলতেছেন। কোরআনের কথাগুলি হাদিসের কথাগুলি মায়না মায়না চইল ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো। নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, নূরুল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, ভাইরে বলেন আল্লাহ তাআলা, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, নূরুল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, ভাইরে বলেন আল্লাহ তাআলা। সেই নবীজির নূরেতে, সেই নবীজির নূরেতে সকলকে কইল সৃষ্টি ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলি হাদিসের কথাগুলি মায়না মায়না চইল ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাইকো। বেরাদার ইসলাম, আবার কেউ কেউ বলে বাবা যে যা পারছে করুক, তাদেরকে বলার কি আছে? এরকম সোজা সাজা মুসলমান আছে, বলে বলার কি আছে? বলে বলার অনেক কিছু আছে। আকাইদ সম্পর্কে যদি জানা না থাকে, জ্ঞান না থাকে, তবে অনেক মানুষের কথা বলে দিতে পারে যে আমাদের এখন বর্তমান যুগে আলিম ওলামারা, মৌলভী সাহেবেরা শুধু ওয়াহাবি, সুন্নি, দেওবন্দি, লামোঝাবি, কাদিয়ানি, তবে রাফেজি, খারেজি। এই বেরাদারের ইসলাম, একটা কথা মনে রাখেন, যারা নবীর তারা আমাদের, আর যারা নবীর নয় তারা আমাদের নয়। যে নবীর গোলাম হয়ে যায় সারা জগতের ইমাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের মসজিদের ইমামকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কার গোলাম, বলে আমি নবীর গোলাম। বলে গোলাম নবী, গোলাম মুস্তফা, গোলাম মুর্তজা, বলে মৌলানা গোলাম মুস্তফা, মৌলানা গোলাম মুর্তজা, মৌলানা গোলাম নবী, মৌলানা গোলাম রসুল। আরে সবাই গোলাম হচ্ছে আমার নবীজির, আর যারাই আমার নবীর গোলাম হয়ে যাচ্ছে তারা মানুষের ইমাম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর যারা গোলাম হবে সে আমার হবে, আর যে নবীর হবে না সে আমার না। যে নবীর না সে আমার না। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौह कलम तेरे हैं। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। नबीजीर मोहब्बत, नबीजीर प्रेम सर्वाग्रे, सर्वप्रथम, सर्व अव्वल রয়েছে। নবীর প্রেম যদি সঠিক না হয় তবে কিছুই সঠিক হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই ইসলামের কথা, নবীর কথা, নবীর ভালোবাসা, নবীর প্রেম বাবা একটু মনে রাখতে হবে, ধৈর্য সহকারে শুনতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, যারা আমার নবীকে ভালোবেসেছে, তারা বড় বড় গুনাহগার হওয়ার পরেও ঈমান নিয়ে আসার পরে তার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার নবীজির নজর পড়ে যাওয়ায় সুবহানাল্লাহ, সেই সময়কালীন বিরাদার ইসলাম, যেই সময় আল্লাহ আল্লাহ বিরাদার ইসলাম, আমার রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে একজন সাহাবী রাসূল, যার নাম হচ্ছে হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিরাদার ইসলাম হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের সর্দার ছিল, গ্রামের লিডার ছিল। সুবহানাল্লাহ। সেই গ্রামের মধ্যে কোন যদি কন্যা সন্তান হতো তো দাহিয়া কালবি বলতো, যাও সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে চলে এসো, দফন করে চলে এসো। বিরাদার ইসলাম, সেই দাহিয়া কালবি কি করেছে বাপ? আল্লাহ আল্লাহ যখন ঈমান নিয়ে আসতে আসলো, মুসলমান হতে আসলো, সুবহানাল্লাহ, আমার নবীজির দরবারে এসে অঝর নয়নে কাঁদছে, বলে আমি মুসলমান হতে চাই, আমি ঈমান নিয়ে আসতে চাই। আমার নবীজি বলছেন, দাহিয়া বলো, তুমি ঈমান নিয়ে আসো, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেবে। বলে, নবী গো, আমি এত বড় গুনাহগার যে আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। বলে, অবশ্যই করে দেবে। তুমি যদি পাহাড়ের সমান গুনাহ করে থাকো, আল্লাহ মাফ করে দেবে। সমুদ্রের সমান যদি তোমার গুনাহ হয়ে থাকে, তবু আল্লাহ মাফ করে দেবে। বলে, নবীজি, আমার গুনাহ সমুদ্র চাইতেও বেশি, আমার গুনাহ পাহাড় চাইতেও বড়। বলে, আল্লাহ তুমি যদি আসমানের সমান গুনাহ করে থাকো, আল্লাহ তাও মাফ করে দেবে। বলে, আমার গুনাহ আসমান চাইতেও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়া কালবি কাঁদছে, বলে, নবী গো, আমার গুনাহ এত বড় যে আল্লাহ আমাকে মাফ করবে না। বলে, দাহিয়া কালবি, তুমি আল্লাহকে এক মানো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। বলে, নবী গো, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, আমি বড় পাপ করেছি। বলে, এমন কি পাপ করেছো যেটা আসমান চাইতে বড়, এই পাহাড় চাইতে বড়? বলে, নবী গো, আমি বলতে পারছি না, আমার বুকখানা ফেটে যাচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। বলে, দাহিয়া বলো, তুমি কি গুনাহ করেছো? বলে, হুজুর, আমি গ্রামের সর্দার ছিলাম, আমি লিডার ছিলাম। আমার গ্রামে যদি কোনো বাচ্চা হতো, কোনো মেয়ে সন্তান হতো, আমি তাকে বলতাম যে যাও গিয়ে মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিয়ে চলে আসো। সেই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি স্ত্রীকে বললাম, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমি ব্যবসার জন্য বাইরে যাচ্ছি, আমার যদি ছেলে সন্তান হয় তাকে তুমি রাখবে, আর যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি দফন করে দেবে, মেরে ফেলে দেবে। বিরাদার ইসলাম, এই নসিহত করে আমি ব্যবসায় গিয়েছিলাম। আমার ঘরে একটি মেয়ে সন্তান জন্ম হয়, যে মেয়ে সন্তানটির নাম হচ্ছে উম্মে জামিলা। এত সুন্দর ছিল দেখতে, এত সুন্দর, যে এত মাধুর্য ছিল চেহারায়। আল্লাহ আল্লাহ, বলে তার জন্য তার নাম রাখা হয়েছিল উম্মে জামিলা। বলে, হুজুর গো, আমি বেশ কয়েক বছর পরে যখন বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে আসার পরে আমি যখন বাড়িতে বসেছিলাম, আমার মেয়ে সন্তানটি আমার কাছে এসে আমাকে আব্বা বলে ডাক দিল। যেমনই আমাকে আব্বা বলে ডাক দেওয়া, আমি মেয়েকে দেখার পরে আমি রাগে রাগান্বিত হলাম, আমার রক্ত গরম হয়ে গেল। আমার স্ত্রী এখন পর্যন্ত এই মেয়েকে জীবিত রেখেছে, এটা কার মেয়ে? আমি জিজ্ঞাসা করলাম, এটা কার মেয়ে বলো? বলে, এটা আপনারই মেয়ে। বলে, আমার মেয়ে? আল্লাহু আকবার। আমাকে যখন আব্বা বলল, আমি চিন্তিত হয়ে গেলাম। আমার স্ত্রীকে যে নসিহত করেছি, সে নসিহত তো কবুল করেনি, আমার স্ত্রী তো মেয়েকে মেরে ফেলেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলে, স্বামী গো, এত সুন্দর, জ্যোৎস্নার মতো এত সুন্দর, চাঁদের মতো এত সুন্দর মেয়েটাকে আমি কি করে শেষ করে দিতে পারি? স্বামী গো, এই হচ্ছে আমাদের মেয়ে, আমাদের কন্যা সন্তান। স্বামী গো, আল্লাহর ওয়াস্তে তুমি একে কিছু করিও না। আল্লাহু আকবার। বেশ কয়েকদিন পরে স্ত্রী যেন বুঝতে না পারে, স্ত্রী যেন জানতে না পারে, তার জন্য কয়েকদিন পরে সে দাহিয়া কালবি কি করেছে, তার মেয়েটাকে সঙ্গে নিয়েছে। আর একেবারে দুপুরের সময় তার মেয়েকে সঙ্গে নিয়ে আর সাওয়ারিতে হয়ে চলে যাচ্ছে অন্য এক জায়গায়, জঙ্গলের রাস্তা ধরে নিয়েছে। মেয়েটি যেন খুব সুন্দর, একেবারে তোতা পাখির মতো তার সঙ্গে কথা বলতেছে। বাবা, এত সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু দাহিয়া কালবির কোনো খেয়াল নাই। একবার করে মনটা চাইছে যে মেয়েটাকে মারবো না, কিন্তু আর একবার করে যখন ভাবছে
ভাবছে আমি তো গ্রামের সর্দার, আমি তো গ্রামের লিডার, আমি তো অন্য মেয়েদেরকেও শেষ করেছি, অন্য লোকের মেয়েরাকেও আমি এই জায়গাতে দফন করিয়ে দিয়েছি। আজকে যদি আমার মেয়েকে যদি আমি দফন না করাই, তবে দফন না করে দিই, তবে কিন্তু আমাকে সবাই গ্রামের লোক জিজ্ঞাসা করবে, আমাকে প্রশ্ন করবে, যার প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না, আমার মাথা নিচু হয়ে যাবে। তার জন্য বেরাদার সেই দাহিয়া কালবি নিয়ে যেতে আরম্ভ করলো। এক মাঠ ময়দানে গিয়ে একটি গাছের তলায় মেয়েটাকে বসিয়ে দিল, আর তার গাছের পাশে সে গর্ত খনন করতে শুরু করলো। মেয়েটি এখনো বুঝতে পারেনি যে আমার বাবা আমাকে জীবন্ত কবর দেওয়ার জন্য নিয়ে এসেছে। মেয়েটি বেরাদারের ইসলাম বাবার কাছে এসে বলছে, বাবা এত রোদ্রে কি দরকার আছে এই গর্ত খোঁড়ার, চলো ছায়াতে চলে আসো, এই রোদ্রে থাকতে হবে না। এত মায়াবী কথা, এত মধুময় কথা শব্দ শোনার পরেও সে দাহিয়া কালবি বলতেছেন, হুজুর আমার মেয়ের সেই শব্দগুলি আমার অন্তরে যেন চুভে চুভে লাগছে। নবী গো আমি সহ্য করতে পারছি না এই বেদনা। আমার সেই মেয়ের এত সুন্দর কথা শোনার পরেও আমি ক্ষান্ত হইনি, গর্ত খনন করছিলাম। গর্ত খনন করার পরে যখন শেষ হয়ে গেছে বেরাদারের ইসলাম, যখন গর্ত খনন করা হয়ে গেল, তখন আমার মেয়েটাকে আমি জোর করে ধরে আর সেই মেয়েটাকে আমি সেই গর্তে নিক্ষেপ করে দিলাম, আর তার উপরে মাটি চাপা দিতে শুরু করলাম। যখন মাটি চাপা দিতে শুরু করেছি, মেয়েটির আর বুঝতে বাকি নাই। মেয়েটি অঝর নয়নে কাঁদছিল আর বলছিল, আব্বাজি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে ভারী হয়ে গেছি, আমি তোমার বাড়িতে থাকবো না, আমি তোমার দেওয়া দানা পানি খাবো না, আমি কোন অন্য দেশে চলে যাব, আমি ভিক্ষা করে থাকবো, ভিক্ষা করে খাইবো। কিন্তু বেরাদারের ইসলাম হযরত দাহিয়া যেমন কথাগুলি বলছে বের করছে, আর একেবারে ভিতর থেকে ফাফরে ফাফরে কাঁদছে। আমার নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। হযরত দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাপী যে আমি সে আমার মেয়েটাকে ক্ষমা করিনি। সেই মেয়েটি যেন দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে আরজ করতেছে। কবি নিজের ভাষায় সেই কথাখানাকে উল্লেখ করতেছে, বাপ अपनी बेटी को जिंदा दबाए और पुकारे बेटी कोई बचाए। बाप अपनी बेटी को जिंदा दबाए और पुकारे बेटी कोई बचाए। नन्हे बच्ची को, नन्ही बच्ची को देखो बचाने हमारे सरकार आए। जोरे बोलें सुभान अल्लाह। हमारे सरकार आए, बन के हादी सबको, बन के हादी सबको रास्ता दिखाने हमारे सरकार आए, हमारे सरकार आए। बेरादार इस्लाम मुअज्जज मोहतरम हजरत दाहिया बोलतेছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেই মেয়েটি এত কান্না করছে। আল্লাহ বলে, আল্লাহ গো, আমার বাবা আমার দুঃখ বুঝলো না, কতদিন পর্যন্ত এই মেয়েরা জীবন্ত কবরের মধ্যে যাবে। এ আল্লাহ, তুমি এই ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি এমন কাউকে পাঠিয়ে দাও খোদা, যে এই ছোট বাচ্চাদেরকে হত্যা হওয়া থেকে বাঁচবে, এই জালিমদের জুলুম থেকে বাঁচাবে, মেয়েদেরকে বাঁচাবে। আল্লাহ আল্লাহ যখন এই দোয়া করছিল আমার মেয়েটা, আল্লাহর দিকে লক্ষ্য করে আসমানের দিকে হাত উঠিয়ে আমি দাহিয়া কালবি, সেই সময় আমার মনের মধ্যে কোনো ব্যথা জাগলো না, আমার মনের মধ্যে কোনো কষ্ট হলো না। আমি সেই মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য মাটি চাপা দিতে শুরু করলাম, মাটি চাপা দিয়ে দিলাম। এ আল্লাহর নবী, এ আল্লাহর রাসূল, আমি যখন মাটি চাপা দিয়ে শেষ করে দিলাম, আমি সেই সময় যখন ফিরে আসলাম, ফিরে যখন আসছি, বারবার যেন সেই মেয়ের ডাক আমার কলিজাতে লাগছে। নবী গো, আমি বাড়ি ফিরে আসলাম বটে, কিন্তু আমার সুস্থ ছিলাম না, আমি নিজেই সুস্থ ছিলাম না, অস্থির হয়ে পড়লাম। এ আল্লাহ,
আল্লাহ আমি কত বড় পাপ করলাম, যে মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকছিল, যে মেয়েটা আমার কাছে বারবার করে ক্ষমা চাইছিল, আমি সেই মেয়েটাকে ক্ষমা না করে জীবন্ত পুঁতে চলে আসলাম, জীবন্ত কবর দিয়ে চলে আসলাম। নবী গো, আমি আপনার দরবারে এসেছি এত বড় গুনাহ করার পরে আমার গুনাহ কি মাফ হয়ে যাবে? এই ঘটনা যখন হযরতে দাহিয়া বলতেছিলেন, আমার নবীজি রাবী রিওয়ায়াত করেন, বলতেছেন যে আমার নবীজি কাঁদছেন, নবীজির চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে গেছে, সাহাবায়ে কেরাম কাঁদছেন। আমার নবীজি বলতেছেন দাহিয়াকে, দাহিয়া আবারও একবার বলো এই ঘটনা। আবার বললেন, বলে দাহিয়া আরো একবার বলো। একবার নয়, আমার নবীজি তিনবার এই ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে বলতেছেন, আমার রাসূলুল্লাহ, এ দাহিয়া শোনো, যেই সময় তুমি মেয়েটাকে দফন করেছিলে সেই সময় তুমি কাফির ছিলে, যেই সময় তুমি মেয়েটাকে দফন করেছিলে সেই সময় তুমি নাস্তিক ছিলে, যেই সময় তুমি মেয়েটাকে দফন করেছিলে সেই সময় তোমার অন্তরে ঈমানের নূর ছিল না, তুমি কুফরের অন্ধকারে ছিলে। এ দাহিয়া শোনো, আজকে তুমি কলেমায়ে তাইয়্যিবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ দাহিয়া শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহকে maaf করে দেবে। আল্লাহ গাফুরুর রহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ গাফুরুর রহিম। এ দাহিয়া শোনো, আল্লাহ পাক তোমার গুনাহ খাতাকে maaf করে দেবে। বেরাদারান ইসলাম, সে দাহিয়া যতদিন বেঁচে ছিলেন ততদিন সেই মেয়ের জন্য দুঃখিত হয়েছিলেন। বেরাদারান ইসলাম, সেই মেয়েকে দফন করতে বলা দাহিয়া কালবি আজকে আমার নবীর চরণ তলে এসে সাহাবী রাসূল জান্নাতি সাহাবী হয়ে গেছেন। কারণ যতজন সাহাবী আল্লাহর নবীর যত সাহাবী ছিলেন সকল সাহাবী হচ্ছে জান্নাতি। আমার নবীজি বলতেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, আমার সাহাবীগণ হচ্ছেন আকাশের নক্ষত্রের মতো, কোন একজনকে কেউ যদি মেনে নেয় তো সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।